বিশ্বনবী বলেন, মৃত্যু ব্যক্তি যদি আমল খারাপ হয় তাহলেও কবরের মাঝে আল্লাহ তাআলা ৯৯টি সাপ, এত বিষাক্ত সাপ আমার আল্লাহ কবরের মাঝে দিয়ে দিবে, যে সাপগুলো যদি গোটা পৃথিবীর ওপরে একবার নিঃশ্বাস ফেলে দিত, গোটা পৃথিবীটা পুড়ে তামায় পরিণত হয়ে যেত। এরকম সাপ তাকে কবরের মধ্যে চতুর্দিক থেকে তাড়তে শুরু করলো। আবার এ ব্যক্তি বাঁচাও বাঁচাও বলে যেমনি চিন্তা করলো, হঠাৎ করে চতুর্দিক থেকে মৌমাছি আসার পরে গন 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 করে ওই সাপগুলোকে খেয়ে একবারে কবরটাকে পরিষ্কার করে দিল। আর চতুর্দিক থেকে মাটি, বিশ্বনবী বলেন, বান্দাকে যখন কবরের মাঝে রেখে দেওয়া হয়, ডান দিককার মাটি বাম দিকে চলে যায়, বাম দিককার মাটি ডান দিকে যায়। পৃথিবীর মানুষ যেমন করে মুড়ি খায় দিয়ে চাবিয়ে চাবিয়ে মড়মড় করে আর ধুলা হয়ে যায়, আল্লাহ নবী বলেন পৃথিবীর আল্লাহর বান্দাগুলো যখন কবরের মাঝে যাবে, কবরের চতুর্দিককার চাপ, এই চাপের কারণে মানুষের হাড্ডিগুলো ধুলায় পরিণত হয়ে যাবে। এবার ওই আল্লাহর বান্দাকে চতুর্দিক থেকে চাপ দিতে শুরু করলো। বান্দা ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ তুমি আমাকে বাঁচাও 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 বলে চিৎকার করতেছে। হঠাৎ করে কে যেন রে দুইটা ধাপ, দুইটা পাহাড় হয়ে গেল, সঙ্গে সঙ্গে কবরের চাপন বন্ধ হয়ে গেল। আল্লাহর বান্দা জাগ্রত হয়ে যাওয়ার পরে উনি বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে রাত্রে যে স্বপ্নটা দেখলাম এটা অত্যন্ত ভয়ঙ্কর স্বপ্ন, তুমি একটু বলে দাও কি এর তাবিরটা কি হবে। ওই বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি চলে যান ওই মাদ্রাসাতে, যে মাদ্রাসায় সকালবেলা আপনি গেছিলেন লেখাপড়ার জন্য, ওই মাদ্রাসাতে চলে যাবেন, হুজুরকে জিজ্ঞাসা করবেন এই স্বপ্নের কথাটা। এবার ওই মদখোর মাদ্রাসায় গিয়ে বলেন, হুজুর আপনি বলেন তো আজকে এই স্বপ্নে আমি দেখলাম, এই স্বপ্নে যে ঘটনাগুলো দেখলাম এগুলো একটা করে বর্ণনা করে আর বলে, হুজুর এর মানেটা আপনি কি বুঝলেন। আল্লাহর বান্দা ইমাম ডাক দেয়া বলেন, ওরে আল্লাহর বান্দা, আপনি সারা জীবন যে আমল করেছেন, আপনি মদ পান করতেন আর অন্যায় করতেন, নির্যাতন করতেন, ওর ফলটা হলো কবরের মাঝে যখন আপনাকে রেখে দেওয়া হয়েছে, তখন আপনার কবরের মাঝে জাহান্নামের আগুন জ্বলতে শুরু করেছে। আল্লাহর বান্দা ইমাম বলেন, ওরে বান্দা, জীবনের আপনার বদ আমলগুলো জাহান্নামের আগুন, আর গতকালকেই যে তলেবুল ইলমকে আপনি পানি পান করিয়েছেন, এই পানির বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া আপনার কবরের জাহান্নামের আগুন নির্বাপিত করে দিয়েছে। তারপরে কবরের চতুর্দিকে সাপ, এইগুলো আপনার জীবনের বদ আমল, ওই কবরের সাপগুলো আপনার বদ আমল আপনাকে দংশন করতেছে। আর ওই যে দুটা বাচ্চাকে আপনি সুন্দর করে আদর করে যত্ন করে ভাত খাওয়িয়েছেন, এক একটা ভাত আল্লাহ তাআলা এক একটা মৌমাছি রূপ ধারণ করে আপনার জাহান্নামের আগুনের সাপকে আল্লাহ খেয়ে ফেলেছে। ওই মৌমাছিগুলোতে শেষ করে দিয়েছে। তারপরে মাটির কাজ, মাটিতে চাপল দিয়ে দিবে, যেই চাপনটা আপনাকে দিতে শুরু করলো, আপনি যখন বাঁচাও বাঁচাও করেছেন, দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, অন্য কোনো পাহাড় নয়, দুটা তলেবুল ইলমকে আপনি যে আদর করেছেন, দুটা বাচ্চাকে ঘাড়ে হাত দিয়ে নিয়ে গেছেন, আল্লাহ তাআলা ওই দুটা বাচ্চাকে পাহাড় করে আপনার কবরের মাঝে পাঠিয়ে দিয়েছে। অতএব ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনি যে আমলটা করেছেন এই আমলের বদনাম, এই আমলের ফল হলো জাহান্নামের আগুন আর জাহান্নামের সাপ আর কবরের চাপ। আর এই দুটা মাদ্রাসার তালেবুল ইলমকে একবার আদর করে খাবার দিয়েছেন, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের আযাব বন্ধ করে দিয়া আমার আল্লাহ আপনার জন্য জান্নাত নসিব করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই ডাকের যারা বিরোধিতা করে,
মসজিদে নামাজ শুরু হলো, আল্লাহর বান্দারা চলে গেল মসজিদ থেকে মাঠের দিকে, চায়ের দোকানে বসে আড্ডা দেয়, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে। এমতো অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে ডাক দেয়া বলেন, ও বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, কেমনে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করতে পারলে? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি মৃত্যু অবস্থায় তোমার মায়ের পেটের মধ্যে তুমি ছিলা। কিসের তুমি অহংকার করো? তোমার ভিতরে কি রয়েছে রে বান্দা? তোমার চেহারার বড়াই করো, তোমার রূপের বড়াই করো, তোমার ক্ষমতার বড়াই করো, তোমার কোনো কিছু ছিল না। এই দুনিয়ায় যখন তুমি দুনিয়ায় আসলে, আসার পরে তোমার কোনো হুঁশ ছিল না, কোনো ক্ষমতাই ছিল না। তোমার মা যদি তোমাকে এই দুনিয়ায় মাটিতে ফেলে দিত, ওই অবস্থায় তোমাকে পিপিলিকাতে কামড়ালো, একবার তুমি বলতে পারতে না যে মা আমাকে পিঁপড়াতে কামড়াচ্ছে, কিংবা ওখান থেকে দড়িয়ে পালাবার তোমার কোনো ক্ষমতা ছিল না। বলেন তো ছিল নাকি ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় ছাগল বানালো, গরু বানালো, মুরগির বাচ্চা বানালো। এরা যখন দুনিয়াতে আসলো, আসার পরে তাদের মাথার উপরে চিল যখন ঘুরতে লাগলো, তখন চি 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 করে বাঁচাও বাঁচাও করে শব্দ করতে লাগলো। ওর মা যখন পা পা করে ডাক দেয়, তখন ছোট্ট বাচ্চাটা, মুরগির বাচ্চাটা তার মায়ের পাখার তলের মধ্যে চলে যাওয়ার ক্ষমতা রাখে। গরুর বাচ্চা যখন ছালে, এই গরুর বাচ্চাকে যখন খিদা লেগে যায়, তখন দৌড় দেয়, হোম্বা হোম্বা করে দৌড় দেয় মায়ের কাছে। মা বুঝে নাই, বাচ্চাকে ডাক দেয়, বলে আয় রে বাবা আয়। তাকে নিজের দুধটা পান করার ব্যবস্থা করে দেয়, নিজেই দুধ খেতে চলে যায়। কিংবা আমি আপনি এমন একটা দুর্বল, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা যায়ীফা। আল্লাহ ডাক দেয়া বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে একেবারে দুর্বল করে সৃষ্টি করেছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? আমি আল্লাহ তোমাকে কেমন করে সৃষ্টি করেছি রে বান্দা? যে রূপের বাহাদুরি দেখায়। আমাদের সমাজে বাংলাদেশের মধ্যে নায়ক এবং নায়িকা রয়েছে, নায়িকাদের চেহারা দেখার জন্য এই যুবকেরা পাগল হয়ে যায়। বলেন তো, ওই নায়কের সৌন্দর্যটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ও যুবক, আমি আল্লাহ বলে দিলাম, তোমাকে কে সৌন্দর্যটা দিল? আমি আল্লাহ দিয়ে দিলাম। যে চেহারা দেখার পরে তোমার জন্য নায়ক পাগল হয়ে যায়, ওই চেহারার মাথা থেকে পা পর্যন্ত যা রয়েছে সব কিছু খারাপ, সব কিছু খারাপ, এর মধ্যে কোনো ভালো কিছু নাই। এবার খারাপ কেমন করে হয় দেখেন। আমি খুব সুন্দর হয়ে আছি, কিংবা আমার বিবিটা খুব সুন্দর, আমি চেহারা দেখি তাকে বিয়ে করেছি। বিয়ে করার পরে মনে করেন যে আমি তার সামনে খেতে বসেছি, খাওয়ার পরে দেখবেন যে তার যে নাকের ভিতর দিয়ে পোঁটা বের হয় না, কি এটাকে বলি আমরা, কি বলি, দেখতে শব্দ আছে, এই পোঁটা যখন বের হয়ে যায়, তখন বলেন তো, অত সুন্দর বউ যাকে খুব আদর করি, এই খেতে বসতে বসতে তখন ওটা হাঁকা পা করে থালি খান সাটেলে, যাও আগে পরিষ্কার হয়ে এসো, বলি না, ওটাই বিবি। এবার দেখবেন যে কান দিয়া, যে কান দিয়া এত সুন্দর কানে সোনার গয়না ঝুলে, তারপরে কানের ভিতর দিক থেকে যদি পুঁজ বের হয়ে যায়, তাহলে পারে বলেন তো মোহাব্বত থাকে না? তাকে বলবে ভালো পরিষ্কার হয়ে আসো, বলবে না? এই বিবিটার হাতে কত চুমা খাওয়া যায়, এই বিবিটার হাতের দিকে দেখবেন আল্লাহ যদি ঘা দিয়ে দেয়, ওই ঘা থেকে যদি পুঁজ বের হয়, রক্ত বের হয়, আপনি খেতে বসেছেন, আপনার অত মোহাব্বতের বিবিটাকে বলবেন কি যে যাও এখান থেকে চলে যাও, সুন্দর করে পরিষ্কার হয়ে আসো। এই সৌন্দর্যটা একটু জোরে বলেন তো দিলে কে?
আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন একমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য, ভালো আমল করার জন্য আল্লাহ সৃষ্টি করে দিলেন। কিন্তু আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়া শয়তানের ইত্তেবা করো কেন? শয়তানের অনুসরণ করো কেন? শয়তানের গোলামি করো কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাই আফসোস করে বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমার যখন জীবন ছিল না, আমি আল্লাহ তোমার জীবনটা দিয়ে দিলাম, আবার তোমারকে মৃত্যুটা আমি আল্লাহ ঘটাবো। এই মৃত্যু ঘটার পরে আমি আল্লাহ তোমার জীবনটা আমি আল্লাহ আবার দান করে দিব। আমি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ভালো আমল কে করবে তা পরীক্ষা করার জন্য, তাই না? তো এই ভালো আমলের মধ্যে মাদ্রাসা তৈরি করা, এটা ভালো আমল না খারাপ? ভালো। মাদ্রাসাটা কার ঘর? বিশ্বনবীর ঘর। বিশ্বনবীর ঘর তৈরি করতে গেলে পারে এতে আল্লাহ খুশি হয় না নারাজ হয়? আল্লাহ খুশি হয়। তো আল্লাহ যার উপরে খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা কি দিবে তাকে? জীবনের গুনাহগুলো মাফ করে দেবে আমার আল্লাহ, দিয়ে বান্দা তাকে জান্নাত দান করে দেবে। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা জান্নাত চান একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ, হ্যাঁ, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসা তালেবুল ইলম, মাদ্রাসা তালেবুল ইলম যারা এই তালেবুল ইলম যে রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা পয়ার বিচ্ছেদ হয়, ঠিক না বেঠিক? তো এই মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী, আল্লাহ তাআলা দুনিয়াতে দুটা জাত তৈরি করেছেন, একটা নারী আর একটা পুরুষ। তো এই নারীদের অবদানটা গোটা পৃথিবীতে ইসলামে অনেক বেশি। নারীদের অবদানটা সবচেয়ে বেশি, তাই না? মনে করবেন যে পুরুষেরা মাঠে যুদ্ধ করেছে, কিন্তু সবচেয়ে নারীদের অবদানটা বেশি, প্রথম থেকে এসেছে। নাহলে আপনি দেখেন, মোসা আলাইহিস সালামকে মেরে ফেলে দেওয়ার জন্য ফেরাউন বেটা ছেলে কি করেছিল? তার এলাকার যত ছোট ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছিল ব্যাবাককে শেষ করে দিয়েছিল। মোসা আলাইহিস সালামকে এই ফেরাউনের বিবি আসিয়া লালন পালন করেছিলেন। তাহলে পরে ইসলামে মেয়ের অবদানটা বেশি হলো না ছেলের অবদান বেশি হলো? এই আসিয়ার অবদানটাই বেশি হয়ে গেল। তো এরকম করে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজাদাকা আইলান ফাআগনা, হে নবী, আমি কি আপনাকে অভাবী অবস্থায় পাওয়ার পরে ধনির ধন দিয়ে দিই নাই? তো এই ধনটা দিয়েছিলেন কার মাধ্যমে বলেন তো দেখি? মেয়ে খাতিজা, খাতিজার মাধ্যমে। খাতিজাটা বেটা না বেটি? বেটি। তাহলে এবার দেখেন, আজকেই যদি আপনারা পরীক্ষা করে নেন যে দুটা জান্নাতের বাগান, একটা মহিলা আর একটা পুরুষ, আপনারা গয়না দেখবেন যে কারা বেশি আসছে? কারা? মহিলারা বেশি আসছে। আবার যখন দানের কথা বলবে দেখবেন, দানের কথা যখন বলবে, রাস্তাতে ছাত্ররা টাকা চাইবে, চাচা টাকা দেন মাদ্রাসার লেগে, 10 জনের মধ্যে 4 জনা দিবে আর এই 6 জনাই কবে যে পালা এখান থেকে। কিন্তু মহিলার দ্বারে যদি যাওয়া যায়, দেখবেন যে এমন কোন মহিলা নাই যে ও কিছু দিবে না, বলবে যে দাঁড়াও, 4টে চাল দিবে, চাল না থাকলে একটা ডিম দিবে, একটা ডিম না থাকলে 10টা টাকা দিবে। একটু বলেন তো ঠিক আছে না বে ঠিক হলো? তাহলে এই যে মহিলাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মানী করে সৃষ্টি করেছেন, কিন্তু এই সম্মানকে অসম্মানী করি আমরা পুরুষেরা এই মহিলারাকে নষ্ট করি, বেইজ্জত করি। কেমন? ধরেন যে আল্লাহ তাআলার একজন বান্দা খুব মদ খায়। মদ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? তো এই মদ খেয়েছে, খাওয়ার পরেও একটা মেয়ের বিয়ে এসেছে,
আর বাপকে, ওই ছেলের বাপকে যদি বলে যে আপনার ছেলেটা কেমন, বলবে নাকি যে মদ খায়। লোকে বলবে যে উমুকের বেটা মদ খায়, কিন্তু ও ফের বলবে আগে খায় তো, এখন আর খাবে না, ভালো হয়ে যাবে। মিথ্যা কথা বলে বিয়ে দিয়ে দিল একটা ওয়াবলা সরলা সতী একটা নারীর সঙ্গে একটা অসৎ পুরুষের বিয়ে দিয়ে দিল। আচ্ছা বলেন তো, এই সংসারটা সুখের হবে না দুঃখের হবে? এই দুঃখের সংসার। একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেল একজন গাঁজাখোরের মদখোরের বিয়ে যখন হয়ে গেল, তখন প্রতিদিন সন্ধ্যা যখন লাগে তখন বাড়ি থেকে বের হয়ে যায়, রাত 2টা-3টার সময় ওই মদের বোতল হাতে করে ঢুলে আর আসে। আচ্ছা রাত্রে ফের ডাকে, রহিমা রহিমা করে ডাকে। রহিমা যদি উঠতে দেরি হয়ে যায়, তখন যে ভেকা ভেক লাত মারে, কিল মারে, চড় মারে। বলেন ওই মেয়েটা শান্তিতে থাকবে না? শান্তিতে? ও তো মেয়ে মানুষ। প্রতিদিন যখন এরকম করে কাঁদে, এক পর্যায়ে হুজুরের কাছে যা বললো যে হুজুর একটু দোয়া করেন তো আমার স্বামীটার জন্য, আমার স্বামীটা যেন ভালো হয়। এ বলে যখন দোয়া চাইলো, হুজুররা দোয়াও করছে আজকাল আমাদের, খুব ঘন ঘন দোয়া করছে। তো এই দোয়াটা কিন্তু গাছের উপরে উঠে না, ঠিক না বেঠিক? এই হুজুরদের দোয়া এখন বর্তমান গাছের উপরে উঠে না, গাছ থেকে নিচে থেকেইছে। কেন জানেন? ঈমান এটা শক্ত লয়। এই ঈমানের দ্বারাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন না। কারণ এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে একটার পর একটা লাগাই আছে। একজন যদি, এক হুজুর যদি ইসলাম কায়েমের জন্য ব্যবস্থা চালাচ্ছে, আর এক দল হুজুর আছে বলছে কি যে না এটা চলবে না, এটা লো এটা লো এটা লো দিয়ে, তখন হুজুরে হুজুরে মারামারি কাটাকাটি লেগে গেছে। তাহলে এর দোয়া কেন করে কবুল হবে? তো হুজুরের দোয়া কোনো কবুল হলো না। উনি একদিন করেছে কি, কথা ভালো করে শুনছেন কি, একদিন করেছে কি, রাত্রে আসতে দেরি হয়ে গেছে আর মেয়েটা ঘুম পাড়ছে, ঘুম পাড়তে পারতে 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 ঘুমের ঘরে জাগ্রত হতে পারেনি, দরজাতে মেরেছে একটা লাত দিয়ে, দরজা ভেঙে গেছে। যারা মদ বেশি করে খায় আর কে ব্রেন ভালো থাকে না খারাপ থাকে? নিজের জিনিসে আকাম করে দিবে তাও বুঝতে পারবে না। খুব দরজাতে মারলে যে দরজাটা ভেঙে যাবে এ হুঁশটা নাই। লাত মেরেছে, দরজা ভেঙে গেছে, দরজা ভেঙে দেখছে যে ঘুম পাচ্ছে, তখন মেরেছে ওকে ভেঘাত করে একটা লাত। ও যখন চোখ মুছতে মুছতে উঠেছে তখন গালের উপরে একটা চড় মেরেছে, আর সঙ্গে সঙ্গে গালটা কেটে গেছে, তত্তর তত্তর করে রক্ত প্রবাহিত হচ্ছে। আচ্ছা এ মেয়েটা এখন কাঁদবে না স্বামীর আদর করবে? কাঁদবে না? কাঁদতে শুরু করেছে। কাঁদতে 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 রাত চলে গেল, সকালবেলা হয়ে গেল, আবার দিন চলে গেল, সন্ধ্যাবেলা ফের বের হয়েছে। এবার ভয়ে কিন্তু কিছু বলছে না, এবার কোনো মানে ওকে কিছুই বলছে না। উনি চলে গেল, বাড়ি থেকে চলে গেল, কি কাজে গেল বলেন তো দেখি? মদ খাওয়া ভালো কাজ না? তো এই কাজের লাগে আল্লাহ বোধহয় সৃষ্টি করেছে নাকি? আল্লাহ সৃষ্টি করেছে কিসের জন্য? লিয়াবুদুন ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন ইবাদতের ব্যতি রেখে অন্য কিছু জন্য তোমাকে সৃষ্টি করি নাই। তো মদ খাওয়াটা মনে হয় ইবাদত নাকি? তাহলে একবার তাকবীর দেওয়া যাবে কি? জোরে বলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম আছে যেখানে, মদ গাঁজা যেখানে। আচ্ছা তাহলে এই যে মদ পান করতে চলে গেছে, সারা রাত ধরে মদ পান করছে আর চলে আসছে, গুনগুন 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 শব্দ করছে আর ঘরের দরজায় ডাক দিচ্ছে রহিমা। এই রহিমা এত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে শুরু করেছেন। আল্লাহকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ ফিরাইয়া দি ও না মাওলা মোর খালি হাত, ফিরাইয়া দিলে পাব না কোনো পথ।
আল্লাহকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ, তুমি আমার এই হাতটা খালি হাতে ফেরত দিও না গো আল্লাহ। আল্লাহ গো, এই ইচ্ছা করলে পারে আপনি গোটা পৃথিবীর মধ্যে একজন আলেমের সঙ্গে বিয়ে দিতে পারতেন। ওগো আল্লাহ, তুমি আমাকে একজন মদখোর স্বামী দিয়ে দিয়েছো। আল্লাহ দয়া করে তুমি আমার এই স্বামীটাকে হেফাজত করো, হেদায়েত দান করো। এরকম করে কাঁদতে শুরু করলো। ওই মদখোর ঘরের মধ্যে ঢুকার পরে দেখতেছে দুনিয়ার তার এক ঘরে তার আম্মা ঘুম পাড়ে, আর এক ঘরে তার ভাই ঘুম পাড়ে, কেউ তার কথা বলে না। আল্লাহর কাছে তার প্রাণের বিবিটা কাঁদতেছে। এরকম করে দৌড় দিয়ে দেখে তার প্রাণের বিবির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ, তুমি আমার এত কপাল ভালো করে দিয়েছো, এত রাত্রে আমার মা আমার খবর নিল না, আমার বাবা আমার খবর নিল না। আল্লাহ গো, আমার নিজের ভাই পর্যন্ত ঘুমাই। আল্লাহ, তুমি আমার কপালে একটা সুন্দর নারী আমাকে দিয়ে দিয়েছো। ও আল্লাহ, বিবিরে আয় রে বিবি আয়, আমি কথা দিলাম এখন থেকে আর জীবনে কোনোদিন মদের বোতল হাতে নিব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হলো কার? কার দোয়া কবুল হলো? এই যে মহিলা। তো বিশ্বনবী যখন ইসলামের দাওয়াত নিয়ে বের হতেন, তখন বিবি খাদিজা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, আল্লাহ, তুমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনার বান্দা, উনি যেন সহি সালামতে বাড়ি সুন্দরভাবে ফিরে আসেন, এই দোয়াটা বিবি খাদিজা করতেন। আবার রাস্তায় উনি দাঁড়িয়ে থাকতেন, দরজা বন্ধ করে দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন, কখন বিশ্বনবী আসবে, কখন খাদিজা বলে ডাক দেবে। একটু দেরি যদি হয়ে যায় তাহলে হয়তো বা কাফেররা নবীজিকে মেরে ফেলবে। এই জন্য উনি ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটাতেন। এটা মহিলা না পুরুষ? তাহলে পরে এই মহিলাদের মর্যাদাটা দেখেন। আল্লাহ তাআলার বান্দা এবার বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে, তুমি বলে দাও আমি এখন কি করব, কি করলে পারে তুমি খুশি হইবা। বিবি ডাক দেয়া বলেন, স্বামী আমার, আপনি ফজরের নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে ওই যে মাদ্রাসা রয়েছে, কাজেম আলী মাদ্রাসা তৈরি করে কবরের মাঝে চলে গেছে, ওই মাদ্রাসাতে যাবেন। মাদ্রাসার হুজুরের কাছে গিয়ে কিছু কোরআনের পড়া শিক্ষা করবেন। এই দিকটা দিল কে? মহিলা। তো উনি এবার চলে যাচ্ছে, তার পথে চলে যাচ্ছে এই কোরআন পড়া শিখার জন্য, মাদ্রাসায় যাচ্ছে। মাদ্রাসাতে কি আছে? পড়া শিক্ষা আছে না? এই পড়া শিক্ষা করে একজন আলেম যখন তৈরি হয়ে যাবে, তখন বিশ্বনবী বলেন যে একজন আলেমের মা এবং বাবার মাথার উপরে আল্লাহ তাআলা নূরের তাজ একটা দিবে, নূরের টুপি দিয়ে দিবে, যে টুপির কারণে কিয়ামতের দিন মুসিবতের সময় ওই যে সূর্যের তাপ তার মাথাতে লাগবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার উনি যাচ্ছেন, যেতে 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 পথের মধ্যে যাচ্ছে, হঠাৎ করে চিন্তা হয়ে গেল যে হারে, এই বিবিটাকে আমি এত নির্যাতন করলাম, প্রতিদিন আমি তাকে মারি, তারপরেও সে আমাকে ছেড়ে পালিয়ে যায় না। আমি তো আসলে মানুষ লই, আমি অমানুষের মতো ব্যবহার করি। উনি এটা করতেছে আর এরকম করে 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 উনি মাটিতে দাগ টানছে। তো হঠাৎ করে সামনে দুটা বাচ্চা ছেলে, এই দুটা বাচ্চা ছেলে আস্তে আস্তে, একজন বলছে কি যে চ মাদ্রাসা চ, আর একজন বলছে যাব না। কেনে না? তো হুজুরে মারবে। তো হুজুরে মারবে এই জন্য ও যাবে না, আর ও ধরে ছেঁচড়িছে, মাদ্রাসা নিয়ে যাচ্ছে। ছোট ভাইকে বড় ভাই ছেঁচড়িতে ছেঁচড়িতে নিয়ে চলে যাচ্ছে। এমনি মুহূর্তে এই যুবক দেখে বলছে, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের কি হয়েছে বাবা? না তো চাচা, আমার আম্মা প্রতিদিন খাবার দিতে আমাদের দেরি করে, আর দেরি যখন হয় তখন হুজুর আমাদেরকে মারে,
আবার যদি মাদ্রাসা না আসে তাহলে পারে মা মারে। তো চাচা মনে করছে এখন মাদ্রাসাও যাব না, বাড়িও যাব না, ছোট্ট দুটা বাচ্চা। আর এই যুবকের কিন্তু কোনো ছেলে পেলে হয় নাই। এই যুবক ডাক দেয়া বলেন, বাবা শোনো, তোমাদেরকে আর আজকে মাদ্রাসা যেতে হবে না। তোমাদের এই অভাবের জন্য আমি তোমাদের বাবা লাগি। যদি আমি তোমাদের খাবার ব্যবস্থা করে দিই তাহলে পারে কি তোমরা আমার বাড়ি যাবে? তখন ওই বাচ্চা ছেলেটা কাঁদতে শুরু করেছে আর বলছে, আব্বা কেউ আমাদের নাই, এতগুলো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এতগুলো মানুষ আছে, কেউ আমাদেরকে বলে না কি যে দুটা ভাত খাও বা 10টা টাকা নাও আর আপনি আমাদেরকে খাওয়াবেন, চলেন চাচা। এবার চাচার সঙ্গে চলতে শুরু করলো। 2 জন বাচ্চাকে নিয়ে ওই মদখোর স্বামী চলে যাচ্ছে বাড়ি। বাড়ির দিকে যাওয়ার পরে ওই ঘরের দরজায় গিয়া বিবিকে ডাক দেয়া বলেন, বিবি রে, আল্লাহ তাআলা করে কবুল করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 10 বছর বিয়ে হয়ে গেল, 10 বছরের মধ্যে একটাও সন্তান আল্লাহ আমাদেরকে দেয় নাই। আজকে বিবি রে, আল্লাহ এমন করে কবুল করেছে, আমাদেরকে আল্লাহ তাআলা 2টা সন্তান আমাদেরকে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। এবার বিবি সুন্দর করে বলেন, স্বামী আমার, এই যে 2টা সন্তান নিয়ে এসেছেন, এই সন্তানের খাবার জন্য খাবার তৈরি হয়ে গেছে। আপনি রাত্রে আমার সঙ্গে যে ব্যবহারটা করেছেন, এই ব্যবহারে আমি খুশি হইয়া সকালবেলা একটা মুরগ জবাই করেছি, পোলাও রান্না করেছি। আপনি দেরি করিয়েন না, ওই বাচ্চা দুটাকে নিয়ে আসেন, আমরা 2 জনে বাচ্চা দুটাকে খাওয়াবো। সন্তানদের মতন করে মা এবং বাবা 2 জনে 2টা সন্তানকে সুন্দর করে যখন খাবারগুলো মুখে তুলে দেয়, তখন ওই সন্তান, বড় সন্তানটা ডুকরে ডুকরে কাঁদতে শুরু করেছে। মুরগের রান্না নেওয়ার পরে বলছে, না না না, এটা আমি খাবো না, কারণ এই গোস্তের জন্য আমার আম্মাকে আমি বারবার বলি, আম্মা জান একটু গোস্তের ব্যবস্থা করেন। এই গোস্তের কথা বলতে গেলে আমার মা আমাদেরকে কেঁদে কেঁদে খালি মারে আর বলে, তোদের দিকে আল্লাহ দেখলো না, তোর আব্বা আমাকে ছেড়ে চলে গেছে, কেমন করে তোদের খাবার ব্যবস্থা করব। ও চাচা, এই খাবার জন্য আমার মা কত কষ্ট পায়, আমার মাকে কষ্ট দিব না, আপনার এই খাবারও আমি খেতে পারি না। এরকম খাবারটা ছেড়ে দিল। মা ডাক দেয়া বলেন, বাবারে, এখন থেকে তোমাদেরকে আর কোনো কষ্ট করা লাগবে না, প্রতিদিন খাবার ব্যবস্থা করে দিব রে বাবা। এবার খাইয়ে দেওয়া হলো। রাতটা চলে গেল, সকালবেলা আবার মাদ্রাসাতে ওই বাচ্চা দুটাকে পাঠিয়ে দিল। দিন চলে গেল, রাতের অন্ধকারে লোকটা স্বপ্নে দেখতেছে যে আমি আর দুনিয়াতে বেঁচে নাই, উনি মারা গেছে। এই আল্লাহর বান্দা স্বপ্নে দেখে যে আমাকে এলাকার লোকেরা কবরের মাঝে চলে রেখেছে। এবার উনি স্বপ্নে দেখতেছেন যে আমি মারা গেছি। তো একটা মুয়াদখোর যদি কবরের মাঝে যায় তাহলে পারে এই মুয়াদখোরের অবস্থাটা কি হয় বলেন তো দেখি। মুয়াদখোরের অবস্থা কবরে গেলে পারে কবরে শাস্তি, পিটন খেতে 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 তার জীবন চলে যাবে। তো এই মুয়াদখোর এবার করেছে কি, যেমনি কবরে গেছে, এটা কিন্তু বুখারীর কথা বলছি না, বুখারী আল মুসলিমও লয়, এটা দার্শনিকের উপন্যাস কিন্তু আপনাদেরকে দিচ্ছি। যে এই মুয়াদখোর যখন মারা গেছে স্বপ্নে দেখছে যে কবরে তার চতুর্দিক থেকে দাও 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 করে আগুন জ্বলতেছে, আর আগুন জ্বলছে, কবরের মধ্যে আর কেউ আছে না, উনি একাই আছেন। একজন এদিকে ছেলেপিলে কথা বলছেন আর এদিকটির মুখ বন্ধ আছে কে নেই। একটা কথা, আমার কথাগুলোকে বুঝতে আপনাদের অসুবিধা হয়? হ্যাঁ, তো তারপরে একসাথে কথা বলবেন, তাহলে পারে এই কবরের মাঝে কয়জন আছে? একজন আছে, আর দাও দাও করে আগুন জ্বলতেছে। এই আগুন যেমনি জ্বলতে লাগলো,
মৃত্যু ব্যক্তি বাঁচাও বাঁচাও বলে কাঁদতে শুরু করলো। কিছুক্ষণ পরে কবরের চতুর্পাশ থেকে মৌমাছি আসার পরে, ভেঙরুল আসার পরে গনগন গনগন করে উড়ে 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 আল্লাহ রাব্বুল আলামিনের না চতুর্দিক থেকে দুইটা লোক আসলো। আসার পরে 2 বালতি পানি নিয়ে আসার পরে যেমনি পানিগুলো ঢেলে দিল, সঙ্গে সঙ্গে আগুনটা নির্বাপিত হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার চতুর্দিক থেকে সাপ। বিশ্বনবী বলেন, মৃত্যু ব্যক্তি যদি আমল খারাপ হয় তাহলেও কবরের মাঝে আল্লাহ তাআলা 99টি সাপ, এত বিষাক্ত সাপ আমার আল্লাহ কবরের মাঝে দিয়ে দিবে, যে সাপগুলো যদি গোটা পৃথিবীর উপরে একবার নিঃশ্বাস ফেলে দিত, গোটা পৃথিবীটা পুড়ে তামায় পরিণত হয়ে যেত। এরকম সাপ তাকে কবরের মধ্যে চতুর্দিক থেকে তাড়তে শুরু করলো। আবার এ ব্যক্তি বাঁচাও বাঁচাও বলে যেমনি চিন্তা করলো, হঠাৎ করে চতুর্দিক থেকে মৌমাছি আসার পরে গনগন গনগন করে ওই সাপগুলোকে খেয়ে একবারে কবরটাকে পরিষ্কার করে দিল। আর চতুর্দিক থেকে মাটি। বিশ্বনবী বলেন, বান্দাকে যখন কবরের মাঝে রেখে দেওয়া হয়, ডান দিককার মাটি বাম দিকে চলে যায়, বাম দিককার মাটি ডান দিকে যায়। পৃথিবীর মানুষ যেমন করে মুড়ি খায় দিয়ে চাবিয়ে চাবিয়ে মরমর করে আর ধুলা হয়ে যায়, আল্লাহর নবী বলেন পৃথিবীর আল্লাহর বান্দাগুলো যখন কবরের মাঝে যাবে, কবরের চতুর্দিককার চাপ, এই চাপের কারণে মানুষের হাড্ডিগুলো ধুলায় পরিণত হয়ে যাবে। এবার ওই আল্লাহর বান্দাকে চতুর্দিক থেকে চাপ দিতে শুরু করলো। বান্দা ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ তুমি আমাকে বাঁচাও 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 বলে চিৎকার করতেছে। হঠাৎ করে কে যেন রে 2টা ধাপ, 2টা পাহাড় হয়ে গেল, সঙ্গে সঙ্গে কবরের চাপন বন্ধ হয়ে গেল। আল্লাহর বান্দা জাগ্রত হয়ে যাওয়ার পরে উনি বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে রাত্রে যে স্বপ্নটা দেখলাম এটা অত্যন্ত ভয়ঙ্কর স্বপ্ন, তুমি একটু বলে দাও কি এর তাবিরটা কি হবে। ওই বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি চলে যান ওই মাদ্রাসাতে, যে মাদ্রাসায় সকালবেলা আপনি গেছিলেন লেখাপড়ার জন্য, ওই মাদ্রাসাতে চলে যাবেন, হুজুরকে জিজ্ঞাসা করবেন এই স্বপ্নের কথাটা। এবার ওই মাদ্রাসায় গিয়ে বলেন, হুজুর আপনি বলেন তো আজকে এই স্বপ্নে আমি দেখলাম, এই স্বপ্নে যে ঘটনাগুলো দেখলাম এগুলো একটা করে বর্ণনা করে আর বলে, হুজুর এর মানেটা আপনি কি বুঝলেন। আল্লাহর বান্দা ইমাম ডাক দেয়া বলেন, ওরে আল্লাহর বান্দা, আপনি সারা জীবন যে আমল করেছেন, আপনি মদ পান করতেন আর অন্যায় করতেন, নির্যাতন করতেন, ওর ফলটা হলো কবরের মাঝে যখন আপনাকে রেখে দেওয়া হয়েছে, তখন আপনার কবরের মাঝে জাহান্নামের আগুন জ্বলতে শুরু করেছে। আল্লাহর বান্দা ইমাম বলেন, ওরে বান্দা, জীবনের আপনার বদ আমলগুলো জাহান্নামের আগুন, আর গতকালকেই যে তলেবুল ইলমকে আপনি পানি পান করিয়েছেন, এই পানির বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া আপনার কবরের জাহান্নামের আগুন নির্বাপিত করে দিয়েছে। তারপরে কবরের চতুর্দিকে সাপ, এইগুলো আপনার জীবনের বদ আমল, ওই কবরের সাপগুলো আপনার বদ আমল আপনাকে দংশন করতেছে। আর ওই যে 2টা বাচ্চাকে আপনি সুন্দর করে আদর করে যত্ন করে ভাত খাওয়িয়েছেন, এক একটা ভাত আল্লাহ তাআলা এক একটা মৌমাছি রূপ ধারণ করে আপনার জাহান্নামের আগুনের সাপকে আল্লাহ খেয়ে ফেলেছে। ওই মৌমাছিগুলোতে শেষ করে দিয়েছে। তারপরে মাটির কাজ, মাটিতে চাপল দিয়ে দিবে। যেই চাপনটা আপনাকে দিতে শুরু করলো, আপনি যখন বাঁচাও বাঁচাও করেছেন, দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, অন্য কোনো পাহাড় নয়, 2টা তলেবুল ইলমকে আপনি যে আদর করেছেন, 2টা বাচ্চাকে ঘাড়ে হাত দিয়ে নিয়ে গেছেন, আল্লাহ তাআলা ওই 2টা বাচ্চাকে পাহাড় করে আপনার কবরের মাঝে পাঠিয়ে দিয়েছে। অতএব ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনি যে আমলটা করেছেন এই আমলের বদনাম, এই আমলের ফল হলো জাহান্নামের আগুন।
আর জাহান্নামের সাপ, আর কবরের চাপ, আর এই দুটা মাদ্রাসার তালেবুল ইলমকে একবার আদর করে খাবার দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের আযাব বন্ধ করে দিয়া আমার আল্লাহ আপনার জন্য জান্নাত নসিব করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।